একজন ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড কুইন যেদিন অপরাধ জগৎ ছাড়ার শপথ নিচ্ছিল সেদিনই আকাশ থেকে পড়লো তার ছোট বোন। এক ধাক্কায় দুজনেই অজ্ঞান হয়ে গেল, আর পরের সেকেন্ডেই দুজনের আত্মা বদলে গেল। কিছুক্ষণ পর এক বোনের জানাজা, কফিনে ঢাকনা লাগানো হচ্ছে। হঠাৎ ধাম, ছোট বোন কফিন ভেঙে উঠে বসে। সবাই চিৎকার করে লাশ উঠে গেছে, কিন্তু মেয়েটা চিৎকার করে বলে আমি কে, তুলি কে? আয়নায় তাকিয়ে সে দেখে এই শরীর তার না। সে বুঝে যায় সে এখন তার দুর্বল বোনের দেহে বন্দী, আর সে ছিল শ্যাডো গ্যাং এর ভয়ঙ্কর বস। ঠিক তখনই তার মাথায় ঢুকে পড়ে এই শরীরের আগের স্মৃতি। মেয়েটাকে তার সৎ বোনই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলেছিল সম্পত্তির লোভে। পরিবার যখন আবার তাকে মারতে যায় তখন তারা বুঝতেই পারেনি আগের দুর্বল মেয়েটা আর নেই। এখন সামনে দাঁড়িয়ে আছে একজন গ্যাং কুইন। এক ঝটকায় সবাই মাটিতে। ঠিক তখনই হাজির হয় শ্যাডো গ্যাং। আমাদের বসকে মেরে ফেলেছিস। সবাই পালিয়ে যায়, সে একাই দাঁড়িয়ে থাকে আর বলে দেয় এমন কিছু গোপন কথা যা শুধু আসল বসই জানে। সবাই হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু সে বলে আমি আর আন্ডারওয়ার্ল্ডে ফিরবো না, আমি এবার একজন সাধারণ ছাত্রী হব। স্কুলে ফিরে সৎ বোন আর স্কুলের জনপ্রিয় ছেলে আবার অপমান করতে আসে। ভুল মানুষকে ধরেছে তারা। এক বোতল পানি মাথায়, এক বোতল মুখে। ক্লাস নিস্তব্ধ। ঠিক তখনই শিক্ষক ঢোকে। আজ পরীক্ষা। সমস্যা একটাই, সে প্রশ্নপত্র কিছুই বোঝে না, অথচ এই শরীর ছিল স্কুলের নাম্বার 1 টপার। সে আন্দাজে উত্তর লিখে দেয়, আর পাশে সৎ বোন ফিসফিস করে বলে এই পরীক্ষার পর তুই সব হারাবি। কিন্তু সে হালকা হেসে ভাবে তুমি জানো না আমি আজ কি ছিলাম।